রাজধানীর রাজপথে ছুটির দিনে নীরবতা ভেঙে দেওয়া গুলির শব্দ এখনও কাটেনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর চালানো সেই হামলা শুধু একজন রাজনীতিককে রক্তাক্ত করেনি, বরং সামনে এনেছে এক ভয়ঙ্কর বাস্তবতা। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পরিকল্পিত টার্গেট কিলিংয়ের অংশ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হাদির নামের পাশাপাশি আরও কয়েকজন শীর্ষস্থানীয় জুলাই যোদ্ধা এই হত্যার তালিকায় আছেন। ওই তালিকায় রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সংগঠক। উদ্দেশ্য একটাই, নির্বাচনের আগে মাঠের প্রভাবশালী কণ্ঠগুলোকে চুপ করিয়ে দেওয়া। সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, এই হামলার আগেই সরকারকে স্পর্শকাতর ও সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়েছিল। সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী একজন আইনজীবীর মাধ্যমে এসব তথ্য সরকারের গোয়েন্দা সংস্থা ও উচ্চ পর্যায়ের দায়িত্বশীলদের কাছে পৌঁছে দেওয়া হয়। শুধু তাই নয়, খোদ ওসমান হাদি, হাসনাত আবদুল্লাহ ও ব্যারিস্টার ফুয়াদ নিজেরাও একাধিকবার হুমকির বিষয়টি সংশ্লিষ্ট মহলের নজরে আনেন। সূত্র জানায়, ওই আইনজীবী তার হাতে থাকা বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত উৎস ব্যাখ্যা করেছিলেন এবং সতর্ক করে বলেছিলেন, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপদ আসন্ন। কিন্তু অভিযোগ উঠছে, সেই সতর্কবার্তা আমলে নেওয়া হয়নি। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ স্পষ্ট ভাষায় বলেন, শুধু ব্যক্তিগত নিরাপত্তা বাড়িয়ে এই সংকট মোকাবেলা সম্ভব নয়। তার মতে, নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে বড় ধরনের অভিযান ছাড়া সুষ্ঠু ভোট আয়োজন অসম্ভব। লোক দেখানো অভিযান নয়, সন্ত্রাসের মূল শেকড় উপড়ে ফেলতে হবে। তার এই বক্তব্য এখন আরও ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। হাদির ওপর হামলার পর প্রশ্ন একটাই, যদি আগে জানাই ছিল তবে কেন প্রস্তুতি নেওয়া হলো না? আর তালিকার পরের নামটি তাহলে কে?